সাকিব খানের সাথে যখন অ্যাক্টিং করি তখন মনে হয় দমটা ঠিক মতো নিয়ে নেই, একদম বডিটা স্ট্রং রাখি, গলাটা একদম টন টন রাখি, চোখ একদম বুদ্ধিদীপ্ত চোখ রাখি, একদম যেমন শার্প চোখ রাখি, চাহনি ঠিক মতো রাখি। তো এই সমস্ত প্রিপারেশনে অ্যাক্টিং করবি, কারণ হি ইজ আ ভেরি গুড ফাইটার। একটা ভালো ফাইটারের সাথে একটা যদি আরেকটা তার প্রতিদ্বন্দ্বী ভালো ফাইটার না হয়, যুদ্ধ ভালো লাগবে না। কারণ বাংলাদেশে আমি একটু বলে নেই, বাংলাদেশে সাকিবিয়ান নামে একটা ভক্ত গ্রুপ আছে যা সাকিব খানকেই ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, হ্যাঁ, পাগলের মতো ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে নিয়ে কিছু বলেন আপনি? আপনার সাথে অনেকগুলো ছবি, অনেকগুলো, এবং তার কাছে আমি যখনই এই গল্প নিয়ে বসি তখনই সে মিশার নামটা আগে নেয়, ভিলেন হিসাবে। মিশার ক্যারেক্টারটা স্ট্রং করেন, মিশার ক্যারেক্টারটা স্ট্রং করেন, না হলে কিন্তু হিরোর ক্যারেক্টার পড়ে যাবে, এই কথাটা বলে আমাকে। জি জি জি। তো এই ভালোবাসার জায়গা থেকে আপনি বলেন সাকিব খানকে নিয়ে যে 5টা গুণে গুণান্বিত নায়ক একটা বলেন, সেটা হলো সাকিব খান। অভিনয় ভালো, সে ভালো ফাইট করে, ভালো নাচ, অসাধারণ নাচ করে, সেন্স অফ অ্যাক্টিং তার অসাধারণ, গ্রহণযোগ্যতা অসাধারণ, ভয়েস অসাধারণ। নায়ক কাঁদলে মানুষ কাঁদে, নায়ক কাঁদলে সাধারণত মানুষ হাসে, কিন্তু সাকিব কাঁদাটাও সুন্দর। সাকিব যখন কাঁদে মানে সাকিবের কান্নাটাও সুন্দর, হাসিটাও সুন্দর, চোখ অসাধারণ সুন্দর, এবং গেট আপ যখন নেয় বিভিন্ন গেট আপে তাকে মানিয়ে যায়। একটা পরিপূর্ণ ফুল প্যাকেজ, একটা হিরো ম্যাটেরিয়াল হতে, একটা ফুল প্যাকেজ, একটা হিরো ম্যাটেরিয়ালে পরিপূর্ণ একটা স্টার বা সুপারস্টার যাই বলি না কেন, আমি সুপারস্টারে বিশ্বাসী না, পরিপূর্ণ একটা অভিনেতা, একটা পরিপূর্ণ একটা নায়ক, এই আমি বলবো পরিপূর্ণ একটা নায়ক। একটা নায়কের যে সমস্ত গুণাবলী থাকা উচিত। তবে আমার একটা দুঃখ যে সে ওইরকম চরিত্র তাকে দেওয়া হয় নাই, তাকে নায়কোচিত ক্যারেক্টারই বেশি দেওয়া হয়েছে, তাকে চরিত্র খচিত মানে ক্যারেক্টার কথা বলবে তাকে, এই জায়গাটা এখন তার সেকেন্ড ইনিংস আরম্ভ করা উচিত, যে নায়ক খচিত না, আমি চরিত্র খচিত করব। মানে আমি নায়ক ম্যাটেরিয়াল তো আমি প্রুফ করে দিয়েছি, আমার এখন চরিত্র থাকবে নায়ক খচিত। জি জি, ও না ওই এস্টাবলিশড নায়ক, ও সাকিব খান আর দুসরা নাই হোগা, সাকিব খান আর সেকেন্ড সাকিব খান হওয়া সম্ভব না, এটা হবে না। কারণ সাকিব খান কারণ সাকিব খানের যে গুণাবলী, সাকিব খানের যখন সাকিব খান স্টার থেকে সুপারস্টার হয়, ওর পুরনো ছবিগুলো নতুন করে পোস্টার দিয়ে বানিয়েছে, এটাও সুপারহিট। কারণ ও ইন্ডাস্ট্রিকে অনেক সময় অনেক সহযোগিতা করেছে, অনেক লম্বা রানে সে করেছে। কিন্তু আমার মনে হয় অভিনেতা সাকিব খানকে তার আরো অভিনয়শীল, মানে আমি দুইজন বলবো পরিচালকদের উচিত, অভিনেতা সাকিব খান অনেক ভালো একটা অভিনেতা, একে বেরিয়ে নিয়ে আসা উচিত। চাই সাকিব খান কথা বলবে, আমার ভেতরে হিচকি উঠবে, আর্টিস্ট আমরা কাটতে থাকবো। এই সাকিব খানকে আপনারা নতুন করে একটু আরেকটা ইনিংস বানান, সাকিব খানের ক্ষমতা আছে এটা করে দেওয়ার। সাকিব খান এবং সাকিব খানকেও বলবো যে তোমার আরেকটা নতুন ইনিংস আরম্ভ করো, সেই জায়গাতে নায়ক না, ওই জায়গাতে অভিনেতা ম্যাটেরিয়াল যাতে বেশি থাকে। তুমি নায়ক ম্যাটেরিয়ালে পরিপূর্ণ, তুমি 15-20 বছর যাবত ইন্ডাস্ট্রিতে লিড করছো, কিন্তু তোমার এখন দরকার তোমাকে বেঁচে থাকার জন্য আরো 20 বছর পরেও তুমি যাতে অভিনেতা সাকিব খান হিসাবে থাকতে পারো, সেই জায়গাটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। সাকিবের আর শোনেন, আরে নাম তো তারই হবে, বদনাম তো তারই হবে যার নাম হয়েছে, আর আলোচনা তো তাকেই নিয়ে হবে যে সমালোচনার পাত্র, আরে কথা তো তাকে নিয়ে হবে যে কথার জন্ম দেয়। তো সাকিব খান তো এইগুলার রাজা, বাদশাকে নিয়েই তো কথা হবে, শুধু দেশ চালায়। আর আপনি তো রাজা, আপনি তো প্রধানমন্ত্রী, তো আলোচনা সমালোচনা করবেনই, কারণ সে দেশ চালায়। তো আপনি সাকিবকে নিয়ে সবাই কথা বলবে, আপনারা তাকে সমর্থন দিবেন। তাদের বিরুদ্ধে যে আপনারা তাদেরকে, সাকিবকে যারা সমর্থন দেয় না তাদেরকে কখনো বাজে ভাষায় কথা বলে সাকিবকে ছোট করবেন না, এটা আপনার সাকিবিনদের প্রতি আমার অনুরোধ। ওকে, কারণ আমি নিজেও সাকিবের আমি নিজেও একজন ভক্ত, ছোট ভাই হিসাবে আমি পছন্দ করি। হ্যাঁ, ও পুরা আমি পছন্দ করি, যে এই জন্য বলি আমি সাকিবের ভক্ত। বিশেষ করে মানে অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাক্টিং গুলো সে খুব ভালো, খুব অ্যাক্টিং মানে অ্যাকশন অভিনয়গুলো এত সুন্দর করে মালা গাঁথে, ওর মালা মনে হয় যে আমি গলায় পড়ি। কাজে হচ্ছে আমিও মনে করেন একজন তার